গতকাল জাতীয় সংসদে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন জামাতের একজন এমপি। জামাতের নায়েবে আমির সংসদে মাথা নিচু করে সম্মান জানাবেন কিনা স্পিকারকে, সেই ব্যাপারে তার দ্বিমত দেখিয়েছেন। সেখানে শিরকের প্রসঙ্গ এনেছেন, ধর্মের অবমাননার প্রসঙ্গ এনেছেন, যা ইচ্ছা তাই তো বলে যাচ্ছেন তারা। এবার জামাতের একজন এমপি তিনি দাবি করেছেন তার পরিবারের গোটা বংশ গোষ্ঠী সবাই মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এমনকি তার বাবা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং খোঁজ নিয়ে বিভিন্ন তথ্য প্রমাণে জানা যাচ্ছে যে এমপি সংসদে দাঁড়িয়ে বললেন মহান মুক্তিযুদ্ধে তার বাবা ৭১ সালে শহীদ হয়েছেন। তার সেই ছেলের, অর্থাৎ বাবা শহীদ হয়েছেন ৭১ সালে, সেই ছেলের জন্ম ১৯৮১ সালে। প্রশ্ন উঠেছে, এতদিন তিনি কোথায় ছিলেন? এই ১০ বছর তিনি কোথায় লুকিয়েছিলেন? চলুন একটু বিস্তারিত বুঝে দেখার চেষ্টা করি এবং এটা নিয়ে চতুর্দিকে কি হচ্ছে, এই হাস্যকর পরিস্থিতিগুলো কেন জামাতের এমপিরা করছেন বারবার, একটু বোঝার চেষ্টা করি আমরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের এমপির কাণ্ড কারখানার কথা। ইতিমধ্যেই হয়তো আপনারা সবাই জেনেছেন। আমরা ঘটনার গভীরে এবং তথ্য প্রমাণে ঢুকতে চাই। তথ্য প্রমাণে ঢুকে আমরা বুঝতে চাই যে আদতে ব্যাপারটা কি। জামাতের এই এমপি, চ্যানেলের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামাতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে। সেখানে বলা হচ্ছে এই ভদ্রলোকের নাম, তিনি নীলফামারী ৪ আসনের এমপি, জামাত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। হাফেজ, তিনি কোরআনে হাফেজ একজন, কোরআনের পাখি একজন। তিনি সংসদে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলছেন। যদি তার বাবা ৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন, তাহলে এই ভদ্রলোকের জন্ম বলা হচ্ছে ১৯৮১ সালে। এই ১০ বছর কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। কে কি বলছেন, এই প্রশ্নের উত্তর খুঁজব। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা প্রশ্ন করা যেতেই পারে, সেটা হচ্ছে যে যদি ঘটনাটা মিথ্যা হয়, তাহলে একজন হাফেজ, কোরআনে হাফেজ, একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা এবং এমপি, যার নীতি নৈতিকতা সবার উপরে থাকার কথা, তিনি সংসদে দাঁড়িয়ে দেদারসে মিথ্যা কথা বলছেন। শুধু কি এই তথ্যটাই মিথ্যা, নাকি তিনি যা যা বলেছেন সব মিথ্যা? কি বলেছেন তিনি বলেছেন তার বাবা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তার দাদা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, এমনকি তার মাও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছেন, করতেই পারেন, সেখানে দ্বিধা হওয়ার কিছু নেই। কিন্তু তার বাবা যদি শহীদ হয়ে থাকেন ৭১ সালে, তাহলে তিনি ৮১ সালে জন্মালেন কেন? তাহলে কি তার মা তাকে দত্তক নিয়ে, ৮১ সালে তাকে দত্তক নিয়ে মানুষ করেছে? ওই বাবা তার আসল বাবা না, ওই সৎ বাবা তো না, ঠিক আছে, পালক পিতা, এই ব্যাপারটা তো ইসলামেও বৈধ, সুতরাং হতে পারে। সেই ব্যাপারে তার ব্যাপারটা খোলাসা করলে আমাদের ভালো হয়। আরও বলেছেন তিনি তার একক পরিবারেই ১২ জন মুক্তিযোদ্ধা, তার টোটাল পরিবারে, বংশবুনিয়ার টোটাল পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। এত বড় একজন মুক্তিযুদ্ধ পরিবারের মহানায়ক তিনি জামাত ইসলাম করেন, যে দলের বিরুদ্ধে এবং এই সংসদেই আইন পাশ হয়েছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীর বন্ধু শক্তি, এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করাটাকেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই দলের নাম হচ্ছে জামাত ইসলাম। তাহলে তিনি জামাত করেন কিভাবে? এই প্রশ্ন তো আসবে। এই প্রশ্ন আসলে উত্তর দেওয়াটা তার পক্ষে খুব কঠিন হবে, যে এত ৪৭ জন মুক্তিযোদ্ধা যাদের পরিবারে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে স্বীকৃত, সেই দলটা তিনি করেন কিভাবে? এই প্রশ্ন অনেকে তুলছেন, আমি তুলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন পত্রিকায় যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ৮১ সালে। এমন কোনো গণমাধ্যম নেই বাংলাদেশে যে গণমাধ্যমে এই খবরটা প্রকাশ করা হয়নি। এবার আমরা একটু উইকিপিডিয়াতে যাব
এবং নির্বাচনী হলফনামায় আমরা যেটা গণমাধ্যমের খবরে জানি, নির্বাচনের হলফনামাতেও তার জন্ম 1981 সালে এটা বলা হয়েছে। এবার তার যে উইকিপিডিয়া পেজ, সেই উইকিপিডিয়াতে যাব, এই পোস্টটা দেখে নিন, এই পেজটা। সেখানে আব্দুল মুত্তাকিন রাজনীতিবিদ, সেখানে বলা হচ্ছে তার জন্ম 10 জানুয়ারি 1981, একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 4 আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য, সৈয়দপুরের আল ফারুক একাডেমির একজন শিক্ষক। এই বিভিন্ন মানে আছে, তার বয়স 45 বছর। সৈয়দপুর নীলফামারী রেলবাজার তার জন্ম। এই তথ্য উইকিপিডিয়া নিশ্চিত করছে এবং বিভিন্ন গণমাধ্যম তার নির্বাচনী হলফনামার কথা উল্লেখ করে নিশ্চিত করছে তার বয়স, মানে তার জন্ম 1981 সালে। এই তথ্যগুলো যখন নিশ্চিত করছে বিভিন্ন গণমাধ্যম, তখন রাশেদ খান একটা মানে আজব কথা বলেছেন। এটা একটু অসম্মানজনক কথা, তারপরেও ব্যাপারটা বলতে চাই, কারণ জামাতের এমপি সংসদে বলছেন তো, মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে দাবি করছেন এবং ভাগ্যিস আরেকটু আগালে তিনি হয়তো নিজেকেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারতেন। রাশেদ খান যেটা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নীলফামারী 4 আসনে জামাতের এমপি হাফেজ আব্দুল মুন্তাকিম বলেছেন তার বাবা দাদা সহ বংশে 47 জন শহীদ মুক্তিযোদ্ধা। অথচ হলফনামায়ের তথ্য অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেছেন 1981 সালে, মানে বাবার মৃত্যুর 10 বছর পর তিনি জন্মগ্রহণ করেছেন। এতদিন কি তিনি মায়ের গর্ভে ছিলেন? সেই প্রশ্ন করেছেন রাশেদ খান, বিএনপি নেতা রাশেদ খান। আমরা সেই প্রশ্ন করতে চাই না, আমরা শুধু মানে এই প্রশ্ন করলে সেটা খুবই অমানবিক প্রশ্ন হয়ে যায় যে বাবার জন্মের বাবার মৃত্যুর 10 বছর পরে কিভাবে সন্তানের জন্ম হয়। সর্বোচ্চ 9 মাস কিংবা 10 মাস পরেও জন্ম হতে পারে, কিন্তু কোনোভাবেই 10 বছর পরে জন্ম হতে পারে না। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হওয়া উচিত যে তিনি তার মায়ের পালক পুত্র কিনা, অথবা তার বাবা 71 সালে যুদ্ধে শহীদ হয়েছেন। এই তথ্য ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধ কলঙ্কিত করার যত ধরনের প্রয়াস রয়েছে, সেই প্রয়াসগুলোর আরেকটা নগ্ন প্রয়াস এটা। উল্লেখ্য, তিনি কিন্তু একজন কোরআনে হাফেজ কি মিথ্যা কথা বলেন? মিথ্যা করে তিনি বলবেন তার পরিবারের 47 জন শহীদ মুক্তিযোদ্ধা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।